জেলেদের যে দুর্ভোগ, আজকে দিন তাদের 5 কোটি টাকার উপরে সম্পদ নষ্ট হয়ে গেছে, কিভাবে কি কারণে কার জন্য আজকে একটু আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি মঙ্গল শিকদারের বাত্তির খালের পুরাতন সুইচ গেটের আমার পিছনে যে নৌকাটা দেখছেন একেবারে ভাঙা, এই নৌকাটা কেন ভাঙছে? এখানে জেলেরা একটা কমপ্লেইন করতেছেন যে পুরাতন সুইচ গেটটা নড়বড় থাকার কারণে নতুন যে সুইচ গেটটা নির্মাণ কাজটা চলমান আছে সেই কাজটা তারা গাফুলতি করার কারণে আজকে আমরা সম্পদ নষ্ট হয়েছে। বেরিবাদ করতে আছে ওই দিকে এদিক পর্যন্ত একটা খাল আছে, খালটা তালে বান্ধিয়ে লাইছে, তারপরে দিয়ে এই সুলিটার কামটা করে। এখানে আপনারা যে নৌকাগুলো এখানে দেখছেন আয়না রাখছে, এই নৌকাগুলো কিন্তু তারা এই নদীতে কিন্তু সিগন্যাল না আসলে যদি ওয়েদার যদি খারাপ থাকে তখন এখানে রাখে নাকি? জি। আর যখন ওয়েদার ভালো থাকে, কোনো সিগন্যাল কোনো ধরনের কোনো না থাকে সংকেত, আপনারা নদীতে রাখি। এখন আপনারা জানেন যে এখানে পুরাতন সুইচ গেটটা কিন্তু সমস্যা বাত্তির খালে, যার জন্য নতুন করে একটা সুইচ গেট নির্মাণ করতেছে। ওই কাজটা নাকি দেরি করার কারণে এবং একটা সুইচ গেট করতে নরমালি 1 বছর হয়ে যায়। এলাকার স্থানীয় লোক যখন বাধা দিচ্ছে যে আপনারা যে সুইচ গেট করে আমাদেরকে তো এখানে যে নৌকা টোকা রাখবে এগুলার পরবর্তীতে পর্যন্ত করলে সমস্যা হইতে পারবো নাকি? আমাদেরকে খাল করে দিব কয়ে ওরা আমাদের যে বড় একটা খাল ছিল ওই খালটারে ওরা বান্ধি ফেলেছে। আচ্ছা, এই কারণে আমাদের নৌকা রাখতে যাই ঝামেলায় গতকালকে তুফানে আমাদের নৌকাটিনের কি অবস্থা আপনারা দেখেন। এখানে জেলেরা দাবি করছেন প্রায় 5 কোটি টাকার উপরে সম্পদ। এমনও মানুষ আছেন একবারে নিমিষে তারা রাস্তা মানে ফকির হয়ে গেছে নাকি? সুদের লেনদেন করে মানুষের অস্তিত্ব নাই। হে মানুষের নৌকা এভাবে খালের অবস্থা। এখন আপনারা চাইতেছেন যারা ঠিকাদার আছে ওই যে সুইচ গেটের নির্মাণ কাজটা করে, জি জি, তারা যদি আপনাদের অন্য জায়গায় একটা খালের ব্যবস্থা করে এখানে যেন পানি যাতায়াতে সমস্যা না হয়। এখানে তো সুইচ গেট করতে এখন অনেক টাইম লাগবে, আমার একটা খালের দরকার। আপনারা জানেন যখনই শুনি আমার কোনো জায়গায় কোনো মানুষ প্রাকৃতিক দুর্যোগে কিংবা কোনো সমস্যায় থাকে তখন আমি একেবারে আমার নিজের উইদাউট এনি বেনিফিটে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি। দেখেন এই জেলেগুলার খবর কিন্তু কেউ নেয় না। আপনাদের এখন তালা কি কেউ খবর নিচ্ছে যে আপনারা এত সমস্যা করছেন? কেউ খবর নিচ্ছে আপনাদের এদিকে? আপনারা যে এই সমস্যায় আছেন কোন লোক এসে খবর নিচ্ছে? নেই নাই। দেশের জেলেরা যে আজকে এই দুর্ভোগে পড়ছে তারা বলে তারা কি খায় আছে না খায় আছে খবর নেই। মানুষগুলোর খবর নৌকা কি আপনার? জি জি। এটার কি হয়েছে একটু সমস্যা? রাখুন এই নৌকাটা মানে রাখার কোনো সেফ নাই, যে খালে রাখুম ওরকম কোনো সেফ নাই, কোনো সেফটি নেই। সেফ না থাকার কারণে কালকের পূর্ণ আমাদের নৌকাগুলো সব ভাঙি ঘুরে ঘুরে। এখন এটার জন্য দায় আপনারা কারে করেন? এটার জন্য দায় করুন সরকার রে। সরকার কেন দায়? সরকার কি নিজে এসে আপনার নৌকা ভাঙছে? সরকার না, সরকার দায় ছিল না, কিন্তু সরকার এখন দায় যে নতুন বেড়া যে বাঁধবো যে আমাদের রাখুম, আমাদের নৌকাগুলো রাখার কোনো সেফটি নাই, যার ফলে এই নৌকাটা ভাঙি চুরি আজকে নৌকাগুলো সব ভাঙিয়েছে। সব সকল মানুষের নৌকা ভাঙি চুরি গেছে। যে আমাদের আজকে 2-3 দিন পর্যন্ত কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। আমাদের বড় খাল 6 দিন আগে তো চলে গেছে। হ্যাঁ, আর এই তালে কোনো কাজ করা নাই, কাজ বন্ধ করে থুই আজ আঙ্গুরের সিটুটা হালাইছে। ওইখানে কাজ হয়ে গেছে। আপনারা এখন তো যে কোনো সময় এই বেরিটা ভাঙি গেলে আপনারা ঘর বাড়িতে দায়িত্ব হইব। আমরা ঘর বাড়ি অনেক ওই সামনে কই যাব। দেখেন আমাদের এই যে বেরিডার এখনো কাজ শুরু হয় নাই। কাজ 2 মাসের জন্য 2 মাসের লাই বন্ধ ছিল। এই 2 মাসে পারতো, এই বেরিয়ালারা পারতো এই 2 মাসের ভিতরে কাজটাও করে দিতে পারতো। ওরা এই কাজটারে আলিশামি করে এই যে সুলিশটা আর এই নতুন বেরিটা করে নাই। আমাদের যা একটা খাল, এখন আপনারা খাল ছিল, এটার জন্য দায়ী কারে করতেছেন? এটার জন্য যারা সুইচঘাট করে বেরি করে তা করে আমরা দায়ী করি। একই কারণে আজকে আমাদের কোটি কোটি টাকা সম্পদ শেষ। আজকে আমাদের আজকের থেকে আজকে 3টা দিন আজকে আমাদের কোনো চাই না, কোনো লোক নাই, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই আমাদের। আমরা এইভাবে আছি জেলেরা। আপনি দেখেন এখনো দেখেন যে এইভাবে বেরিটা, এটা কোনো বেরি? আচ্ছা, বেরি কোনগুলা? আছে যে